সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 20 জুন বৃহস্পতিবার বেলা 12টা 45 মিনিট নাগাদ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তার আইনজীবীকে নিয়ে ইডির দপ্তরে হাজির হন। তাকে 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন রেশন বন্টন দুর্নীতি মামলায়। তাকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এবং কিছু নথি চেয়েছিলেন। সে নথি ঋতুপর্ণা সেনগুপ্ত দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে ইডি অফিসাররা কি সন্তুষ্ট হয়েছেন তার সাথে কথা বলে? ঋতুপর্ণা সেনগুপ্ত বাইরে বেরিয়ে সাংবাদিকদেরকে যেটা জানিয়েছেন যে তিনি ইডি অফিসারদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। ইডি অফিসারটা তার উপর জবাব পেয়েছেন, সেই জবাবে তিনি খুশি হয়েছেন এবং কিছু নথি চেয়েছিলেন, সেই নথিগুলো তিনি দিয়ে এসেছেন। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে গত 5ই জুন হাজিরা দেওয়ার জন্য ইডি আধিকারিকরা তাকে নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু সেই সময় তিনি বিদেশে ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, যার ফলে কিছুদিন সময় চেয়েছিলেন। সেই মতোই তাকে 20 জুন হাজির হতে বলা হয়। সেই মতো 20 জুন তিনি হাজিরা দেন গতকাল বৃহস্পতিবার। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত যেটা জানাচ্ছেন যে ইডি অফিসাররা তার সঙ্গে কথা বলে এবং তার যে নথি চেয়েছিল সেই নথি দিয়েছেন, তাতে খুশি। তো আবারও যেটা বলছি যে ইডির কাছে এ তথ্য আছে বলে শোনা যাচ্ছে যে রেশন বন্টন দুর্নীতি মামলার কয়েক লক্ষ টাকা নাকি ঋতুপর্ণার একটি সংস্থায় ঢুকেছে। এর আগেও আমরা জানি 2019 সালে রোজ ভ্যালি কাণ্ডে ইডি ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছিল। এখন দেখা যাচ্ছে যে ঋতুপর্ণা একজন অভিনেত্রী, তিনি যখন অভিনয় করবেন সেই অভিনয় করার ফলে তিনি পারিশ্রমিক নেবেন। এখন সেই পারিশ্রমিকের টাকা যিনি দেবেন প্রযোজক, সেই প্রযোজক টাকা কোথায় থেকে ইনকাম করছেন, কোথায় থেকে নিয়ে আসছেন, এটা কিন্তু ঋতুপর্ণার জানার বিষয় নয়, জানার কথাও নয়। একটা মানুষ পরিশ্রম করছে, তার পারিশ্রমিক কে কোথা থেকে দেবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ধরনের স্টার, সেটা দেবকে বলুন, সেটা ঋতুপর্ণাকে বলুন, যখন ইডি ডাকে বা সিবিআই ডাকে, এটা কিন্তু তাদের যে ইমেজ, তাদের যে মানুষের কাছে তাদের যে একটা সম্মান, সেখানে কোথাও একটা কালি লেগে যায়। তাই তারা ফিল্ম করবে, শুটিং করবে, সেই তাদের একটা পারিশ্রমিক নেবেই। সেই পারিশ্রমিকটা কোথায় থেকে এসেছে সেটা কিন্তু কোনোভাবেই তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, ইভেন কারোর পক্ষেই বোঝা সম্ভব নয়। আমরা যখন একটি কাজ করি, যে কোনো মানুষ, সেই কাজটি করার পরে আমাদেরকে যে মানুষ তার পারিশ্রমিকটা দেন, সেই পারিশ্রমিকটা তিনি কোথায় থেকে নিয়ে আসলেন, তিনি কয়লার টাকা, না গরু পাচারের টাকা, না রেশন বন্টন দুর্নীতির টাকা, না প্রাইমারি চাকরি দুর্নীতির টাকা, সেটা তো বোঝা সম্ভব নয়। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি তো তার পেশার জন্য তিনি অভিনয় করছেন, তিনি টাকা নেবেনই। দেব অভিনয় করবেন, তিনি তো টাকা নেবেনই। তাপস পাল মহাশয় মারা গিয়েছেন, তো তারা তো অভিনয়ের ফলে টাকা নেবেনই, কিন্তু সেই টাকা কোত্থেকে এসেছে তার জন্য যদি এনাদের এইভাবে তদন্তের মুখোমুখি হতে হয়, তাহলে কিন্তু এনাদের ইমেজের একটা ক্ষতি করা হয়, এটা আমার মনে হয়। আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর অবশ্যই আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।